তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল জানো। কতবার সার্থকীকে জিজ্ঞেস করেছি কনক কেমন, হাউ ডাজ শি লুক। উত্তর দেয়নি আমাকে, অ্যাভয়েড করে গেছে। তবে আজ বুঝতে পারছি ওর কিছু বলার ছিল না, কারণ বলার মতো তো কিছু নেই অ্যাকচুয়ালি। তুমি জানো সার্থকী আর আমার কতদিনের রিলেশন? ইনফ্যাক্ট এতদিনে আমাদের বিয়েও হয়ে যেত, এই তুমি যদি আমাদের মাঝখানে না আসতে। প্রবাবলি সার্থকী তোমাকে বলেছে ও আমাকে কতটা ভালোবাসে। আর জানো, এই তোমাদের বিয়েটি যাই হয়ে থাকুক না কেন, বেসিক্যালি সার্থকীর কাছে তোমার কোনো এক্সিস্টেন্স নেই। তারপরেও তুমি ওর সাথে রয়েছো কেন? কি ভেবে পড়ে আছো বলো তো এখানে? কি চাও তুমি? টাকা, শাড়ি, গয়না, কি চাই? তোমার সাথে দেখা করবার জন্য ওয়েট করেছিলাম আমি, আর ভেবে রেখেছিলাম দেখা হলে এই কোয়েশ্চেনগুলোই করব। আদারওয়াইজ তোমার এই যে বিহেভিয়ারটা না, সেটা কিন্তু কোনোভাবে এক্সপ্লেইন করা যায় না। আমি তোমায় ভালোবাসি না, আমি একজনকে ভালোবাসি। কি আর বলবো তোমাকে, আমার সাথে তখন যা হচ্ছিল আমি তখন তৈরি ছিলাম না। কি জানো কনক, আমার নিজের জন্য যত না কষ্ট হয়, তার থেকে বেশি দুঃখ হয় তোমার জন্য। রাগ হয় ভাবতে যে আমিও একজন মেয়ে। আচ্ছা কনক, আমাদের মেয়েদের কাছে তো লজ্জাটাই সব, তাই না? একজন তোমাকে ভালোবাসে না, সেটা জেনেও তুমি নির্লজ্জের মতো তার সাথে এক ঘরে থাকছো, এক বিছানায় শুচ্ছ, আর চোখে করে। এই মুলাকাতটা খুবই দরকার ছিল অলি। হোপফুলি তিস্তা কনকটার পুরো কনফিডেন্স ব্রেক করে দিতে পারবে। ব্রেক করে দিতে পারবে কি? করা তো শুরু করে দিয়েছে। দেখছো না কেমন ভ্যাবা চাকা খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাই দ্য ওয়ে, তুমি রুমাল রেডি রাখো, তোমার বউ রানীর চোখের জল মোছাতে মোছাতে আজকে বাড়ি ফিরতে হবে অলি। এ কি রে, শুধু তোরা দুজন? কনক আসেনি নাকি? ওই দেখো মা, যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লাভ ট্রায়াঙ্গেল থেকে এবার বারমুডা ট্রায়াঙ্গেল। কনকটা জাস্ট হাওয়া হয়ে যাবে। কি 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 যে ছাতার মাথা বলিস না, আমি কিছুই বুঝি না কো। আমি তো শুধু এটুকুই জানি, ভালোবাসা না পেলে বড় কষ্ট। আমি জানি রে মা, আমি সব জানি। আমি আমার মায়ের সাথে সব শেয়ার করি অলি। আমিও বেচারির মনের কথা বুঝি রে। তোর মতন ও তো ইচ্ছে করলে ওর মনের কথা ওর মা মানে
ছোট মার সঙ্গে বলা বলি করতে পারবে না কো? ভালোবাসার কদর সবাই বোঝে না রে মা। আমি তো শুধু ভাবি মাঝে মধ্যে কেন যে তোদের ছোট মা তোকে আর তোর দাদাকে এত কষ্ট দিচ্ছেন। আন্টি এসব এখন থাক না। না না, সত্যি কথা বলতে আমার একটুও বাঁধে না রে মা। এই যে তোদের ছোট মা আমাদের কনককে তোর দাদার ঘাড়ে চাপিয়ে দিল, এটা কি ভালো করলো বল বল? না, আমি তো মামি হয়ে বলছি আমাদের কনক মোটেই সাত্তকীর যোগ্য না। কিন্তু ঘটনা যে ঘটিয়ে দিল, তার ফলে আমাদের মেয়ে না স্বামীর সুখ পেল, না সাত্তকী সুখী হলো। আরেকজনও আছে মা। ওর কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমি তো শুধু ভাবি এই ভাই বোনদের কথা। কিছু মনে করিস না রে মা, একটা কথা না বলে আমি কিছুতেই পাচ্ছি না কো। বাদ দাও না মা, এখন ওইদিকে দেখো কি হচ্ছে। না না, আমার সত্যি কথাটা তো বলতেই হবে না, নইলে এই মেয়েটা বেচারি আবেগে ভেসে ওর ভাইটার মতন কষ্ট পাবে কেনে। আমি সেদিন কথা বলতে গেলাম বলে সবাই আমাকে খারাপ ভাবলো, আমাকে দোষ দিল। কিন্তু আমি তো বলেছিলাম যে তোদের ছোট মা তোদের পেটে ধরেনি বলে তোদের কষ্টটাও বোঝে না কো। কিছু মনে করিস না রে মা, সৎ মা কোনোদিন নিজের হয় না, এটা জেনে রাখ। তিস্তা খুবই স্মার্ট, ও জানে পুরো ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। ও খুব তাড়াতাড়ি দাদাভাইয়ের লাইফ থেকে কনককে সরিয়ে দেবে। আর এই একটা প্রবলেম সলভ হলে প্রতিটা প্রবলেমই সলভ হয়ে যাবে। সত্যি কনক, তোর বলি হারি, তোর শাশুড়ি মা তোকে ভরসা করে সারা বাড়ির চাবি তোর হাতে তুলে দিল, আর তুই কি করলি? সেটা হারিয়ে ফেললি। যাক, কনক বুঝে গেছে যে চাবি সামলানো যে সে কাজ নয়। কিন্তু এখন তাহলে কি করবি ছোট? মানে চাবিটা নিজের কাছে রাখবি নাকি অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেখবি? দিদিভাইয়ের কথাটা সেদিন আমার কানে লেগেছিল, কিন্তু আমি দ্বিতীয়বার সেটা নিয়ে ভাবতে চাইনি। কিন্তু আজ ভাবতে গেলে অদ্ভুত লাগে যে বাড়ির চাবি কাকে দেব, এটা নিয়ে ভাববার মানুষ তো দিদিভাই নয়। তাহলে কে সোজা সরল ভালো মানুষটার কানে এসব দিচ্ছে? আরে ছোট, আমায় ডেকেছিলি? হ্যাঁ এসো দিদিভাই, আমার আসলে কয়েকটা কথা ছিল তোমার সঙ্গে। দিদিভাই, আমি ভাবছি যে অভ্র আর ঝিলমিলের জন্য খানিকটা টাকা ফিক্সড ডিপোজিট করব। তুমি কি বলো? আমি আর কি বলবো, তুই যখন ভেবেছিস নিশ্চয়ই ঠিকই ভেবেছিস। আর আমার মনে হয় এটার বোধহয় একটু দরকার ছিল। তাই কেন? ছেলেটার সবেমাত্র বিয়ে হয়েছে, হাতে টাকা না থাকলে বউয়ের কাছে মান থাকে? থাকে না বুঝি? না মানে সবাই তো চায় যে তার। তুমি চেয়েছিলে দিদিভাই? দিদিভাই, তুমি যখন এ বাড়িতে বিয়ে হয়ে আসো তখন দাদা প্রায় নিঃস্ব, আর আজও তোমার ঠাকুরপো। দিদিভাই, তাতে আমাদের কি সমস্যা হয়েছে?
ওদেরকে সম্মান জানাতে আমাদের কোথায় অসুবিধা হয়েছে? তাহলে আজ তোমার এটা মনে হচ্ছে কেন? না, তুই যেটা বললি আমি তো সেটাতে যা মনে হলো তাই বললাম। তোমার এতদিন তো মনে হয়নি দিদি ভাই, আজ কেন মনে হচ্ছে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।